নমস্কার বন্ধুরা, পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত। পনির তো আপনারা নানা রকমভাবে বাড়িতে প্রায়শই করেই থাকেন, কিন্তু আমি আজকে তৈরি করে দেখাবো ক্ষীরসা পনির। একদম ভিন্ন স্বাদের ভিন্ন ধরনের একটা রেসিপি। বাড়িতে কিন্তু এটা যদি করে দেন তাহলে পরিবারের লোকেরা খেয়ে খুবই খুশি হবে। ভাত, রুটি, লুচি, পরোটা সবার সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তাহলে চলুন বন্ধুরা করে দেখানো যাক। আমি এখানে আমুলের প্যাকেট পনিরটা নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো ধরনের পনির কিন্তু এখানে নিতে পারেন। এবারে আমি পনিরটাকে কিভাবে কাটতে হবে সেটা কিন্তু একটু দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। খুব সহজে চটজলদি ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে কিন্তু এই পনিরের রেসিপিটা তৈরি হয়ে যায়। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, বাচ্চা থেকে বয়স্ক মানুষ সবার কিন্তু খেতে বেশ ভালো লাগবে। আমি দেখুন এভাবে চারচৌকো করে কেটে নিচ্ছি। দেখুন আপনারা যে কোনোভাবেই কিন্তু কাটতে পারেন। আমার কাটা হয়ে গেছে, আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। এই মিক্সির জারের মধ্যে কিছু মশলা আমি প্রথমে বেটে নেব। এখানে 4 চামচে 3 চামচে হচ্ছে পোস্তদানা নিয়ে নিয়েছি, আর 3 চামচে নিয়ে নিয়েছি চারমগজ। এবারে এর মধ্যে দিয়ে দেবো গোটা কাজু 5 থেকে 6টা। আপনাদের পনিরের হিসেবে যে যার পরিমাণ মতো করে দেবেন। আর দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা, দিয়ে একটু জল দিয়ে মিহি পেস্ট করে রাখবো। একদম চটজলদি রান্নাটা হয়ে যায় বন্ধুরা, বাড়িতে ট্রাই করবেন অবশ্যই। এবার একটা তাওয়া বসিয়ে দিয়েছি। অলরেডি আমি সাদা তেল এখানে গরম করতে দিয়ে দিয়েছি। এখানে 4 টেবিল স্পুন দিয়ে দিয়েছি সাদা তেল। এবার ফোড়ন হিসেবে দিয়ে দিলাম 2টো এলাচ, 2টো লবঙ্গ আর 1 টুকরো দালচিনি, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিলাম। আর এখানে দেব গোটা জিরের ফোড়ন 1 চামচ। ফোড়নের যখন বেশ সুন্দর গন্ধ উঠে আসলো তখন বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। দিয়ে একদম গ্যাসের ফ্লেমটা কিন্তু আস্তে করে রেখে দিয়েছি, না হলে কিন্তু মশলাটা একটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই জন্য বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে এবারে বাটি ধোয়া আমি একটু জলও কিন্তু এর মধ্যে দিয়ে দেব। এই যে নেড়ে নিচ্ছি। বাড়িতে অবশ্যই আপনারা ট্রাই করবেন আর কমেন্টস করে বলবেন যে কেমন হয়েছিল। দেওয়ার পর দেখুন তেলটা কিন্তু অলরেডি ছেড়ে আসছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর 1 চামচের মতো চিনি। নিরামিষ দিনে যেহেতু পনিরের রান্না, তাই একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ ভালো লাগে, সেই কারণে। এবার আমি টক দই দিয়ে দিলাম ফেটানো। এখানে আমি ছোটো বাটির 1 বাটি টক দই দিয়েছি, বা টক দইয়ের বাটিটা ধুয়েও কিন্তু আমি একটু জল দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম আস্তে করে রেখে দিলাম, নাহলে দইটা কেটে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে। দেখুন তেলটা কিন্তু অনেকটাই অলরেডি ভেসে উঠেছে। আর একটু আমি যখন ভেসে উঠবে তখন তেলটা, সেই সময় আমি পনিরগুলো কিন্তু দিয়ে দেবো। পনিরগুলো কিন্তু আমি একদম ভাজিনি। পনির ভাজলে শক্ত হয়ে যায় আর খেতেও আমাদের পরিবারে ভালো লাগে না, সেই কারণে আমি একটু পনিরগুলো না ভেজেই রান্না করার চেষ্টা করি। আর এই রান্নাটা একটু সাদা সাদাই দেখতে হয়, সেই কারণে পনিরগুলো আরও ভাজিনি। পনিরগুলো দিয়ে দিলাম একে একে। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। এবার আমি গোলমরিচ দিয়ে দিলাম 8 চামচ মতো। এখানে একটু দরদরা করে পেশা গোলমরিচই কিন্তু দিয়েছি। দিয়ে আবারও আমি ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লো টু মাঝারি করে রেখে দিয়েছিলাম। এবার গ্রেভিটা যাতে একটুখানি টেনে আসে, সেই কারণে আরেকটু জোর দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা জোর দিয়ে একটু ফুটিয়ে নেব। এই সময় আমি দিয়ে দেবো ক্ষীরসা পনির, যেহেতু এখানে খোয়া ক্ষীর বেশ কিছুটা কিন্তু দিয়ে দেব। গ্রেট করে নিয়েছি। এখানে মাঝারি বাটি 1 বাটি আমি দিয়ে দিলাম ক্ষীর, খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটা দেওয়ার পর আমি বেশ ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব। একটা কথা বলে রাখি বন্ধুরা, নুনটা কিন্তু এখানে পরিমাণে বেশি দেবেন না, কারণ খোয়া ক্ষীরের মধ্যে কিন্তু নুন থাকে, সেই কারণে বলছি। এবার একটু বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার একটু ফুটতে দিয়ে দেব 3-4 মিনিটের মতো। একটু গ্যাসের ফ্লেমটা জোর দিয়ে আমি ফুটতে দিয়ে দিয়েছি।
অত্যন্ত সুন্দর হয় রেসিপিটা, অবশ্যই কিন্তু দেখবেন। আমার ফেসবুক আর ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে, চাইলে সেখানেও কিন্তু সদস্য হয়ে যেতে পারেন। এবার কিন্তু দিয়ে দিলাম আমি 1 চামচ মতো মাখন। এই মাখনের টেস্টটা বন্ধুরা এত ভালো আসে যে তোমাদেরকে কি বলবো। এবার আমি চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইম করে রেখে তোমাদেরকে লুকসটা দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কি সুন্দর দেখতে হয়েছে। শুধু দেখতেই নয় বন্ধুরা, খেতেও কিন্তু ভীষণই ভালো হয়েছিল। এরকম বাড়িতে ট্রাই করবেন। আর আমার এর আগেও আমার খিরসা পটল দেখানো আছে, তার লিঙ্কটাও আমি দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নেবেন। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আমি আসবো নতুন কোনো রেসিপি বা ব্লগের সঙ্গে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।